চব্বিশ পরগনায় নৃশংস ঘটনা। উস্তিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, গলা টিপে খুন করে একটি চোখ উপড়ে নেওয়া হয়েছে। নৃশংস ঘটনা। ধৃত নাবালিকার কাকার ছেলে হাবিবুল লস্কর। অভিযুক্ত বাড়ির সামনেই পড়েছিল সেই নাবালিকার দেহ। গত শুক্রবার বাবা মা কাজে বেরিয়ে গিয়েছিল এবং একাই ছিল সেই নাবালিকা বাড়িতে, এবং সেই সুযোগেই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে কাকার ছেলে। যেই অভিযোগ সামনে উঠে আসছে, চোখ উপড়ে নেওয়া হয়। প্রথমবার ধর্ষণের পর দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় সেই নাবালিকা। আপনাদের শোনাবো সেই নাবালিকার বাবা, তিনি কি বলছেন। সকালবেলা আমি 4:30 বাজে আমার জন্য একটা আতঙ্ক খেয়েছে। খাওয়ার পর আমার পরিবারের ডেকেছি যে আমার মেয়ে কোথায়, তো বললো আমি জানি না। আমি কাল শুনবো আর তোর মেয়েটা তার ডেকেছে, সে বললো আমি জানি না। বলি তাই আমার মানে মেরে ধান বাতা ফেলে গেছে, আমার মনে আচমকাটা যেটা খেয়েছে। তার 2 মিনিট পর ভাই বলছে তোর মেয়ে পাওয়া গেছে, ওদের এখন পড়ে আর। আপনারা শুনলেন তার বাবার অভিযোগ, কিভাবে কতটা অমানবিক হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে এই অভিযোগ উঠছে, এবং এই ধরনের ঘটনা কার্যত হারহিম ঘটনা। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নকিব উদ্দিন গাজী। নকিব, কেন এই ধরনের ঘটনা ঘটালেন কাকার এই ছেলে? কি রাগ, কি থেকে এই ঘটনা? দেখো সমী, তোমাকে প্রথমে বলে সত্যিই হাড়ি হিম করার ঘটনা। কারণ এই 8 বছর থেকে 8.5 বছরের এই যে বয়সের একটা নাবালিকা মেয়েকে, তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে তার প্রতিবেশী, তার কাকার ছেলে তার উপরে শারীরিক অত্যাচার করেছে, তার উপরে ধর্ষণ করেছে, এবং ধর্ষণ করার পরে তাকে খুন করা হয়েছে, শ্বাসরোধ করে খুন করেছে। এই খুন করার পরেই কিন্তু তার দেহ লোপাট করার জন্য কিন্তু একটা রাস্তার পাশে ধান কেটে ফেলে দিয়েছে। এতটাই নৃশংস এই যে খুনটা ঘটনা ঘটিয়েছে, সেখানে মূলত চোখ উপড়ে নেওয়া হয়েছে। তার যখন শ্বাসরোধ করে তখন চোখ বেরিয়ে এসেছিল, সেই চোখ উপড়ে নেয়। এই যে হিংসা থেকে না, তার অন্য কোনো কারণ থেকে এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু আর পরিষ্কার নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন, ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন, এবং তার কাছ থেকে যেটা জানতে পেরেছে যে পুলিশ প্রশাসন, যে তিনি এই যুবক ধর্ষণ করেছে, তারপরে শ্বাসরোধ করে খুন করেছে। এই মর্মান্তিক ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ 24 পরগনা উস্তি থানা সংগ্রামপুর এলাকায়। এবং এই মর্মান্তিক ঘটনায় কিন্তু যেমনটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন একটা এটা দুঃখজনক ঘটনা, এবং তারা যথেষ্ট এইটা নিয়ে কিন্তু সহানুভূতির সঙ্গে তারা দেখছে, এবং অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে এটা কিন্তু তদন্ত শুরু করেছে। এবং ইতিমধ্যেই কিন্তু খুনের যে বিষয়গুলো ছিল, সেই খুনের কারণ কিন্তু জানতে কিন্তু ইতিমধ্যে যে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে। ওই যুবকের পরনে যে পোশাক ছিল সেটাকে উদ্ধার করা হয়েছে, এবং যে ফিঙ্গারপ্রিন্টের জন্য যে প্রয়োজনীয় বিষয় থাকে সেটা কিন্তু এখনই যেটা তদন্তকারী যারা অফিসার আছে সেটা কিন্তু দেখছে। এবং এই যে খুনের পিছনে কি কারণ, কেন এই খুন হলো, কোনো পারিবারিক অন্য কোনো কারণে খুন করে তাকে ধর্ষণ করে খুন করেছে, এইটা কিন্তু পরিবার সূত্রে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু সেইভাবে কিন্তু বলেনি যে কোনো শত্রুতা কারণে বা তার কোনো অন্য কোনো কারণে এইটা ঘটনা ঘটিয়েছে। এখান থেকে প্রশ্ন হচ্ছে, এই যে অভিযুক্ত তার বাবা কি বলছে, অর্থাৎ নাবালিকার যিনি নির্যাতিত হয়েছে, যে নাবালিকা তার কাকা, তিনি কি বলছেন? এই নাবালিকার বাবার সঙ্গে যেটা আমরা কথা বলে জানতে পারছি যে এই যে কোনো এইরকম ধরনের শত্রুতা কোনো কারণ নেই, এবং এর সঙ্গে কোনো দিন কোনো কিছু সমস্যা হয়নি। কেন এই ফাঁকা পেয়ে এই যে নাবালিকাকে তার খাবারের লোভ থেকে, চকলেটের লোভ থেকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে, করার পরে তাকে খুন করেছে, মৃত্যু নিশ্চিত করতে কিন্তু শ্বাসরোধ করে, দড়ি দিয়ে শ্বাসরোধ করে তার নৃশংস যে খুন করেছে, এইটা কোন কারণে করেছে তিনিও কিন্তু এখনো বলতে পারছে না। ফলে কিন্তু এই বিষয়টা তদন্তের বিষয়। ইতিমধ্যেই তাকে কোর্টে তোলা হয়েছে এবং পিসি নেওয়া হয়েছে, 7 দিনের যে পিসি সেটা নেওয়া হয়েছে। এবং এটা কিন্তু যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে কিন্তু এটা নিয়ে কিন্তু যথেষ্ট সরব হয়েছেন, এবং যাতে দোষী ব্যক্তি শাস্তি পায় সে ব্যাপারে তিনি নিশ্চিত করার জন্য যা এভিডেন্স দরকার সেই এভিডেন্স কিন্তু জোগাড় করছে বলে এমনটাই জানা যাচ্ছে। সমী, নকিব সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানাই, নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে তাদের বাড়ির সামনে থেকে। গত শুক্রবার এই নাবালিকার বাবা মা কাজে বেরিয়ে গিয়েছিলেন, এবং সেই সময় নাবালিকা একাই ছিল বাড়িতে, আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করেছে অভিযুক্ত এই কাকার ছেলে। কতটা পাশবিক আচরণ করা হয়েছে এই নাবালিকার সঙ্গে, চোখ উপড়ে ফেলা হয়েছে ধর্ষণের পর।
একবার নয়, দ্বিতীয়বার ধর্ষণের সময় তার চোখ উপড়ে ফেলা হয়। ওই বাড়ি থেকে একাই তখনই নৃশংসভাবে খুন করে সে অভিযুক্ত এবং ধৃতের 7 দিনের পুলিশ হেফাজত করা হয়েছে। আপনারা শোনাবো এই গোটা ঘটনা নিয়ে পুলিশ কি বলছে। ধর্ষণ করে একটা বাচ্চাকে খুব নারকীয়ভাবে হত্যা করেছে, তার অভিযোগে অভিযুক্ত এই হবিবুল্লাহ লস্কর। তাকে যেভাবে ট্রিট করার কথা সেইভাবে রিপিটিংলি ট্রিট করে আমরা কেস করেছি এবং তাকে আমরা এনশিওর করবো যাতে আন্ডার কাস্টডিতে ট্রায়াল খুব দ্রুত কমপ্লিট হয় এবং সে যাতে সর্বোচ্চ সাজা পায়। আপনারা শুনলেন পুলিশ তাদের বক্তব্য। দক্ষিণ 24 পরগনার উস্তিতে নৃশংস ঘটনা, হাড়হিম ঘটনা। এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপর তার চোখ উপড়ে নেওয়া হয়। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, গলা টিপে খুন এবং তারপর তার চোখ উপড়ে নেওয়া হয়। আরো একটু আলোচনা করবো এই গোটা বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন ডক্টর ত্রিপাঠী। যে বিষয়টি জানতে চাইবো, কতটা মানবিক, কতটা পাশবিক হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে কেউ? দেখুন, এই ঘটনার মধ্যে 3-4টে জিনিস আমাদেরকে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি যিনি করেছে, ওর পার্সোনালিটি, ওর কি কোনো সাইকোসিস ছিল, ও কি কোনো অ্যাবনর্মালিটি অথবা কোনো মানসিক রোগের মধ্যে ভুগছিল, নাম্বার 1। নাম্বার 2, ও দুজনের মধ্যে সম্পর্ক, ও নিজের কাকার ছেলে, কিন্তু ওদের সম্পর্কটা কি ছিল? ওদের সম্পর্ক কি আদৌ ভালোবাসার অথবা তিক্ততা অথবা কোনো প্রতিশোধ অথবা আগে কোনোদিন এরকম কোনো কাণ্ড হয়েছে, ওটা দেখতে হবে। তৃতীয় কথা হচ্ছে তো সোশ্যাল ইনফ্লুয়েন্স। কখন কখন এরকম হয় আমরা প্রভাবিত হই। একটা জিনিস আমি দেখেছি, আমি প্রতিশোধ নিতে চাই, যেটা আমরা দেখি বহু ভাগ এটা হয়, ওটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমরা ওটাকে অবিকল ভাবে কপি করতে চাই। ফোর্থ হচ্ছে সেন্স অফ সুপিরিয়রিটি অথবা অথরিটি। এইরকম করে আমি পপুলার হব, এইরকম করে আমি জয় করব, জিতে যাব, এই যেরকম প্রবণতা। এই 4টা জিনিসটাকে ভালো করে এক্সামিন করলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন হয়েছে অথবা তার মধ্যে কি ছিল। কোন রকম ভীতি না দেখে হঠাৎ করে আমরা তো কনক্লুশন ড্র করতে পারি না, বাট এই 4টা জিনিস এখানে দেখা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে আপব্রিঙ্গিং। কখন প্যারেন্টিং, ফল্টি প্যারেন্টিং এর মধ্যে আমরা এটা দেখতে পারি যে পরিবেশটাই ওরকম, পরিবেশটার মধ্যে সব সময় এরকম একটা গন্ডগোল, ঝগড়া, প্রতিশোধ, মারি, একে মারবো, ওকে করবো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, কোনো সাপোর্ট নেই। তো এইগুলো জিনিসও অনেকটাই আমাদেরকে মানে প্রভাবিত করতে পারে। ওটা নিয়ে আমরা আমাদের বিহেভিয়ারটা, আমাদের ব্যবহারটা এরকমই ধীরে ধীরে গঠন হয়। তো এই কিছুটা জিনিস যদি আমরা দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এই মানে যে করেছে তার এবং তার বয়সটা খুব ইম্পর্টেন্ট। ওর বয়স কিছু জায়গায় কি হয়, আগের প্রবণতায় আমরা কোনো ডিসিশন অথবা কোনটা ঠিক কোনটা ভুল ওটা আমরা নির্ধারিত করতে পারি না। তো ওটাও আর একটা কারণ হতে পারে যে জায়গায় আমরা এরকম প্রতিক্রিয়াগুলো অথবা এরকম একটা এপিসোড আমরা দেখি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর ত্রিপাঠী। পাশাপাশি নকিব, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।